আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। প্রিয় ভাই ও বোন, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। প্রিয় ভাই ও বোন, আজকে আমি আপনাদের সামনে যেই ভিডিওটা নিয়ে হাজির হলাম, এই ভিডিওতে থাকা পোস্টার এবং টাইটেল দেখে হয়তো বুঝে গেছেন আজকে আমাদের কি আয়োজন। হ্যাঁ, নামাজ সম্পর্কে। নামাজ পড়লে কি হবে, নামাজ না পড়লে কি হবে, এই সম্পর্কে আজকে আমাদের এই আয়োজন। নামাজ জান্নাতের চাবি। আমাদের ঘরের ভিতর যেমন তালা ঝুলিয়ে রাখলে যেমন চাবি ছাড়া ভিতরে প্রবেশ করতে পারি না, তেমনি জান্নাতের চাবি যদি আমরা দুনিয়া থেকে না নিয়ে যাই তাহলে জান্নাতে প্রবেশ করতে পারবো না। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা এত বুদ্ধিমান লোক হয়েও নামাজের ব্যাপারে গাফেল, নামাজকে ঠিকঠাক মতো আদায় করি না। দুনিয়ার সকল কিছু করতে পারি, কোনো সমস্যা হয় না, কিন্তু নামাজের ব্যাপারে আমাদের যত অভিযোগ, এই সমস্যা সেই সমস্যা। ভাই আমার, বোন আমার, নিজেকে এবং পরিবারকে যদি বাঁচাতে চাও তাহলে নামাজের ব্যাপারে খুব যত্নবান হও। একটি হাদিসে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি নামাজের ইহতিমাম করে আল্লাহ তাআলা তাহাকে 5 প্রকারে সম্মানিত করেন। 1 নম্বর, তাহার উপর হইতে রোজে রোজগারের অভাব দূর করিয়া দেওয়া হয়। দেখেন, রোজে রোজগার করতে আমরা কত কষ্ট করি। আমরা মাথার ঘাম পায়ে ফেলে আমাদের বিবি বাল বাচ্চাদেরকে খুশি রাখার জন্য আমরা নামাজকে বরবাদ করে দিতেছি। কিন্তু হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 প্রকার সম্মানে সম্মানিত করবেন, যার মধ্যে 1 নম্বরটাই হলো তাহার উপর হইতে রোজে রোজগারের অভাব দূর করিয়া দেওয়া হইবে। 2 নম্বর, তাহার উপর হইতে কবরের আযাব হটায় দেওয়া হইবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কবরের আযাব অত্যন্ত ভয়ঙ্কর। কবর হলো নির্জনতার ঘর, কবর হলো একাকিত্বের ঘর, যেই ঘরে কেউ থাকবে না, মা থাকবে না, বাবা থাকবে না, বোন থাকবে না, ভাই থাকবে না, আত্মীয় স্বজন থাকবে না, পাড়াপড়শি থাকবে না, বন্ধু বান্ধব থাকবে না। সেই কবরের ভিতরে আযাবকে হটাইয়া দেওয়া হইবে। সুবহানাল্লাহ। 3 নম্বর, কিয়ামতের দিন তাহার আমলনামা ডান হাতে দেওয়া হইবে, যাহাদের অবস্থা সূরা আল হাক্কতে বিস্তারিতভাবে উল্লেখ করা হইয়াছে। যাহাদের ডান হাতে আমলনামা দেওয়া হইবে তাহারা খুবই আনন্দ ও খুশির সহিত প্রত্যেককে দেখাইতে থাকিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের এই সামান্য কষ্টের বদৌলতে যদি ডান হাতে আমলনামা দিয়ে দেয় তাহলে আমাদের আর চাওয়ার বাকি থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকেই ডান হাতে আমলনামা দান করেন, আমিন। 4 নম্বর, সে ব্যক্তি পুল সিরাতের উপর দিয়া বিদ্যুতের মতো পার হইয়া যাইবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, বিদ্যুতের মতো পুল সিরাতের উপর দিয়া পার হইয়া যাইবে। বিদ্যুৎ আমরা জানি 1 সেকেন্ডে কত কিলোমিটার যাইতে পারে, তার চাইতেও বেশি গতিতে পুল সিরাতের পাড়ি দিবে। সুবহানাল্লাহ। 5 নম্বর, বিনা হিসাবে বেহেশতে প্রবেশ করিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো ঠিকঠাক মতো নামাজের খুজুর সহিত ইহতিমাম করে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহাকে 5টি পুরস্কারে পুরস্কৃত করবেন ইনশাআল্লাহ। আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়ব। হিম্মত করি ভাই, হিম্মত করি বোন। আমার পাশে থাকা কত বন্ধু বান্ধব
কত ভাই বোন 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু আফসোস আমি পড়তে পারি না। তারাও মানুষ, আমিও মানুষ। তারাও আমার মতো ভাত খায়, আমিও ভাত খাই। তারা যদি নামাজ পড়তে পারে, আমি কেন পড়তে পারবো না? ভাই বোন, একটু হিম্মত করেন। পরবর্তী ভিডিওতে বেনামাজের আযাব সম্পর্কে বলা হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই 5 ওয়াক্ত নামাজ সময় মতো খুশু খুজুর সহিত আদায় করার জন্য তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন।